গতকাল আমি বাঁধাকপির মোমো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনাদের কথা দিয়েছিলাম আজকে আমি মোমোর স্যুপের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, চিকেন স্যুপ বানাবো এখানে চিকেন এবং সুইট কর্ন দিয়ে। তো তার জন্য এখানে বোনলেস চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি। যেহেতু মোমো বানিয়েছি এর থেকেই আমি কিছুটা চিকেন আমি নিয়ে নেব, সেই জন্য অনেকটাই এখানে চিকেন আছে। মোমোর পুরের জন্য কিছুটা রেখে দিয়ে আমি দেখুন এটাকে খুব কম করে নিয়ে নিচ্ছি। আর এটাকে মিক্সিতে কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। মিহি করে না বাটলেও মোটামুটি একটু গ্রাইন্ড করে নেবেন দেখুন। তারপর কড়াই আমি এখানে সাদা তেল এবং বাটার দিয়েছিলাম। আর এখানে ভিডিওটা কোনো কারণে আমি তুলতে পারিনি হয়তো, সেই কারণে তেল দেওয়ার পর কিন্তু বাটার দিয়েছি। বাটার দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। আপনারা সাদা তেলটা স্কিপ করে শুধু বাটারেরও করতে পারেন, সেটা কিন্তু আরও টেস্ট হয়। চিকেনটাকে বাটারের সাথে নাড়াচাড়া করে নিলাম। যখন এরকম সাদা হয়ে আসবে চিকেনটা, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেরকম আপনারা স্যুপ খাবেন, অর্থাৎ যতটা পরিমাণে আপনারা স্যুপ খাবেন। এবার দেখুন এখানে বাঁধাকপি আমি কিছু গ্রেট করে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম। মোমোর যে গতকাল পুরের রেসিপি দিয়েছিলাম তাতে কিন্তু বাঁধাকপিটা এরকম গ্রেট করাটা আপনাদের দেখিয়েছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। স্যুপ বানানো কিন্তু খুবই ইজি। মোমো হলেই যে মোমোর সাথেই স্যুপ খেতে হবে এমন কোনো মানে নেই বা এমন কোনো কথা নেই। শীতকালে আমরা যে কোনো সময় এরকম স্যুপ বানিয়ে খেতে পারি। স্যুপটা প্রচণ্ড হেলদি হয়। তো সেই কারণে বাচ্চা থেকে বড় কিন্তু এই শীতকালে স্যুপটা খেলে অনেকটাই এনার্জি পায়। আর যেহেতু চিকেনের হয় সেই জন্য কিন্তু এর মধ্যে অনেকটা প্রোটিনও থাকে। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। গোলমরিচ গুঁড়োটা হালকা ঝালের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। দু রকমের সস এখানে ব্যবহার করেছি। টমেটো সস এখানে 2 চামচ ব্যবহার করেছি, সয়া সস ছোটো চামচের 1 চামচ ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম খুব সামান্য চিনি। ওদিকে চলুন স্যুপটা ফুটতে থাকুক আর আমি এদিকে কর্নফ্লাওয়ারটা গুলে নিই। এখানে দেখুন খুব কম করে জল দিয়েছি, হাফ কাপের মতো ছোটো কাপের দিয়ে আমি এখানে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলেছি। কর্নফ্লাওয়ারটা একটু দেখে দেবেন, যতটা পরিমাণ লাগে ঠিক ততটাই গুলতে হবে। এবার আমি কম কম করে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু মোটা হবে না। স্যুপ কীরকম হয় সেটা আপনারা সবাই জানেন, থিকনেসটা কীরকম হবে। তো সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা দেবেন। কর্নফ্লাওয়ারটা দেখুন আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এখানে চিকেনটা যেহেতু আমি মিক্সিতে একেবারে পিষে নিয়েছি সেজন্য কিন্তু সেদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই। আর সুইট কর্ন তো সেদ্ধ হওয়ার সেরকমভাবে কোনো ঝামেলা নেই, কারণ সুইট কর্ন এমনিতে কাঁচাও খাওয়া যায়। তো দেখুন নেড়েচেড়ে থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের বারবার দেখাচ্ছি যে স্যুপের থিকনেসটা কিন্তু এরকমই হবে। তো চলুন গ্যাসের ফ্লেম অফ করে দিই। এবার একটা বোলের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। খুবই সহজ রেসিপি, যে কোনো সময় আপনারা এই স্যুপ বানিয়ে খেতে পারেন। সুইট কর্ন যদি হাতের সামনে না থাকে, কিছু ভেজিটেবল আপনারা এখানে অ্যাড করতে পারেন, গাজর, ক্যাপসিকাম চিকেনের সাথে। সেটাও কিন্তু প্রচণ্ড হেলদি হয় এবং টেস্টিও হয়। উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল এখানে দেখুন চিকেন কর্ন স্যুপ। তো এরকমভাবে শীতের দিনে আপনারা যে কোনো সময় সন্ধেবেলায় এই গরম গরম স্যুপ বানিয়ে নিতে পারেন খুবই তাড়াতাড়ি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো অবশ্যই আপনারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।